সম্মানিত শ্রোতা মণ্ডলী ও দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমি যে সূরাটি মস্ক করব সেটা হচ্ছে সূরাতুল মাউন। তো মূল মস্কে যাওয়ার আগে আপনাদেরকে আমি বরাবর যে কথাটি বলে থাকি সেটা হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নতুন নতুন আপডেট পেতে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। চলুন দর্শক, আর দেরি না করে সরাসরি আমাদের মস্কে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো দর্শক, প্রথমে আমরা আয়াতটি আস্তে আস্তে পড়ব, তারপর একবারে করব, যাতে করে আপনাদের ধরতে খুব সহজ হয় কোন আয়াতটি আমরা কীভাবে পড়ব এবং কীভাবে উচ্চারণ করব। তো দর্শক লক্ষ্য করুন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এখানে যে হরফটা আমাদের জানতে হবে রাল, এটার উচ্চারণ হবে হালকা করে, পাতলা করে, রাল। তো এটা কিভাবে উচ্চারণ করব আমরা? এই হরফটি উচ্চারিত হয় জিহ্বার অগ্রভাগ এবং সামনে দুই দাঁতের অগ্রভাগ থেকে উচ্চারিত হবে। এটাকে বলা হয় মাখরাজ। তো দর্শক দেখুন আমি কিভাবে উচ্চারণ করি, রাল রাল। এভাবে তিনটা হরফ উচ্চারিত হয়, ফা, রাল, র। তো দর্শক লক্ষ্য করুন আমি আয়াতটি কিভাবে পড়ছি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এটির অর্থ হচ্ছে, আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে বা অস্বীকার করে? পরে একটি লক্ষ্য করুন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এখানে আমাদের দুইটা হরফ জানতে হবে, একটা হচ্ছে কাফ আর একটা হচ্ছে আইন। কাফের উচ্চারণ আমি আগেও বলেছি, তবে আবার বলছি আপনাদের সুবিধার জন্য। কাফটা উচ্চারিত হবে জিহ্বার শেষ ভাগের একটু আগে থেকে, কাফ কাফ। পরে আসছে কি আইন। এই আইন নিয়েও আমি আমার প্রত্যেকটা টিউটোরিয়ালে আলোচনা করছি, তবে তারপরেও আপনাদের সুবিধার জন্য আমি আবারও বলে দিচ্ছি। আইনটা উচ্চারিত হবে হলকের মাঝখান থেকে। দেখুন দর্শক, দুইটা হরফ উচ্চারিত হয়, আইন আর একটা হচ্ছে হা। তো দর্শক দেখুন আমি কিভাবে আয়াতটি পড়ি। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এটির অর্থ হচ্ছে, সে সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়। দর্শক পরেরটি দেখুন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এখানে হা আমি আগে বলে আসছি, এর আগে কীভাবে উচ্চারণ করব, আলা আইন কীভাবে উচ্চারণ করবো সেটা বলছি। আলা লায়ের উপর খারা জবর আছে, এজন্য আমাদেরকে দুই আলিফ পরিমাণ টান দিতে হবে। তুআমিল মিসকিন, ইয়া সুকুন, তার আগের হরফ জের আছে, যে কারণে আমাদেরকে দুই আলিফ পরিমাণ টান দিতে হবে। তো দর্শক পুরোপুরি লক্ষ্য করুন আমরা কিভাবে আয়াতটি পড়ি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এর অর্থ হচ্ছে, এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না। দর্শক পরেরটি দেখুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অতএব দুর্ভোগ সেসব নামাজির। পরেরটি দেখুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এখানে যেটা জানা দরকার আমাদের, দাল বলছি হা, এটা কিন্তু হা না, এটা হা। তো দর্শক যখন আমরা উচ্চারণ করব লক্ষ্য করব আমরা কোন হরফ কীভাবে উচ্চারণ করি। তো দর্শক লক্ষ্য করুন,
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এর অর্থ হচ্ছে যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর। পরেরটি দেখুন, আল্লাযীনা হুম ইরাউন। র এখানে 4 আলিফ পরিমাণ টানের চিহ্ন আছে, যে কারণে আমাদেরকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। আল্লাযীনা হুম ইরাউন। এর অর্থ হচ্ছে যারা তা লোক দেখানোর জন্য করে। এবং শেষ আয়াতটি দেখুন কি বলা আছে, ওয়ায়ামনাউনাল মাউন। এখানে আইনটা আমাদের জানতে হবে। তো দর্শক, আমি আগেই বলেছি আইনটা আমরা কীভাবে উচ্চারণ করবো, তো লক্ষ্য করুন পুরোপুরি আয়াতটা। ওয়ায়ামনাউনাল মাউন। সাদাকাল্লাহুল আযীম। তো এটির অর্থ হচ্ছে এবং নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দেয় না। তো দর্শক, আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা যদি বারবার মশক করেন, আশা করি আপনারা খুব সহজে ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে সূরা মাউনটি শিখবেন। তো দর্শক, তো আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো একটা সূরা নিয়ে। আসসালামু আলাইকুম।